শুনছিলাম আসলে আপনারা দেখছিলেন যে এই সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় যে বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের যে একজন ভ্যান চালক সে গলায় রশি দিয়ে কিন্তু সে আত্মহত্যা করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই আসলে যেহেতু কষ্টের কথা সেটি আমরা জানছিলাম যে যে তার কিস্তির টাকা আসলে পরিশোধ করতে না পারায় সে আত্মহত্যা করেছে এমনটি ধারণা করছেন এখানকার যে তার আরও এই বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার লিমিটেডের যে আরও যারা কর্মরত ছিলেন আছেন তারা কিন্তু জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টাকাও দিছে রাত্রে গতকাল রাতে ও নিয়ে গেছে বাড়িতে যাওয়ার পরে বাসায় গেছে আর ওর সাথে আরও 3 জন লোক থাকে, 4 জন লোক এক রুমে থাকে। সকালবেলা 3 জন উঠে আইছে, ও আর আসে না। পরে আসে না, ওরা ডাকছে, কয়েছে আমার শরীর ভালো না, তোমরা যাও, আমি যাবো না। তো শরীর ভালো না এই কথা কয়েছে। পরে আমি এই যে লোক পাঠাইছি আবার, যে ওর ডাকি নিয়ে এসে আমার কাছে নিয়ে আসে। ও আসছে আমার সাথে, পরে আমার সাথে ফোনে কথা হইলে বললে যে স্যার আমি একটু পরে আসতে চাই। পরে যে আসলে এটা কয়টার দিকে? 10টার সময়, সকাল 10টা। সকাল 10টার সময়। তারপরে ও আর আসে না, চলে আসছে। পরে আমরা তো কাজে ব্যস্ত, আমি জোহরের নামাজ পড়ে এসে খাইতে বসছি। তোর লোকজন যারা ওর রুমে যারা থাকে তারা গেছে রুমি যে গোসল করি আমরা ডাকাডাকি করতে, আর রুম আর খোলে না, ভিতরতে লাগানো। পরে আমি খাওয়া দাওয়া ছাড়িয়ে আমি আসলে এজেন্টের লোকজন নিয়ে বাড়িতে কেয়ারটেকার তারও সাথে নিয়ে আরও লোকজন নিয়ে, তারা আপনার একটা বাইরে আছে এখানে, তারও সাথে নিচ্ছি নিয়ে যেয়ে দেখলাম, চেষ্টা করলাম, দরজা বন্ধ, খোলে না। পরে লোক আছে বাইরে দিয়ে লোক পাঠাইছি, পাঠাইছে জানলা দিয়ে দেখো কী অবস্থা। পরে তখন দেখছি জানলা দিয়ে ও গেছে, যাওয়ার পর দেখে যে ফ্যানের সাথে ঝুলে রয়েছে। তখন আসলে আমরা টেলিফোন লাইনে ফোন দিয়ে পুলিশ নিয়ে এসে, পুলিশের সহযোগিতা, পুলিশ থাকে নিজেরা থাকে দরজা ভেঙে থেকে এখন থেকে আধা ঘন্টা 1 ঘন্টা তার লাশটি আসলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি অ্যাম্বুলেন্স, তার যে মরদেহটি সেটি আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত শেষে কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং আমরা এখানে আসলে কথা বলছিলাম, আপনারা শুনছিলেন যে এখানে ধারণা করা হচ্ছে যে হয়তো তার যে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় কিন্তু সে আত্মহত্যা করেছে, সেটি আসলে ধারণা করছেন এখানকার যারা কর্মরত রয়েছেন। এবং যেটি হচ্ছে প্রতিদিনের মতো কিন্তু সে গতকাল রাতেও কিন্তু তার যে রুমে সে ঘুমিয়েছিল এবং আজ সকালে কিন্তু তার কোনো সাড়া শব্দ না পাওয়ায়, সাড়া শব্দ না পেয়ে কিন্তু তারা প্রশাসনকে খবর দেন এবং প্রশাসন এসে কিন্তু দরজা, যে রুমের যে দরজা ভেঙে কিন্তু তার যে ঝুলন্ত অবস্থায় যে মরদেহটি উদ্ধার করে।